এমন মূর্খ আবিগত আমার জন্মে দেখি নাই। অর্থ একটা কয় আরেকটা। মা আনা বিকারি, এর অর্থ আমি পাঠক না। পাঠক না মানে আরে পরে যে তারে কয় পাঠক। নবীর কথা হইল জিব্রাইল তুই কস আমারে নির্দেশ দেশ আমারে ভরতাম, আমি কি ছাত্র নি ভরতাম? আমি তোর মতো জিব্রাইলের 14 গোষ্ঠীর ওস্তাদ। এজন্য নবী কয় আমি পাঠক না, এজন্য নবী কয় আমি পাঠক না। জিব্রাইল নবীর ওস্তাদ না, বরং নবী জিব্রাইলের ওস্তাদ। ঠিক কিনা বলেন? তো নবী আপনার ওস্তাদ কে? তাইলে আপনার ওস্তাদ কে? আল্লাহ কয় আমি কই হুন আমার দোস্তের ওস্তাদ কে? আল্লাহ কয় আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় আমি রহমান, খলাকাল ইনসান আয় খলাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ কয় আমি আল্লাহ আমার দোস্ত নবী কামলিওয়ালারে বানাইয়া কোরআন শিখাইছি, আল্লামাহুল বায়ান, বায়ান শিখাইছি। তাফসির রুহুল বায়ান ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরে কয় নুব্বি আন খবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আন ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ নবীরে বানাইয়া নবীরে সৃষ্টি জগতের শুরুর যত ইলম, শেষের যত ইলম, তামাম কিয়ামত দিবসের যত ইলমে গায়েব, সমস্ত ইলম আল্লাহ উস্তাদ হইয়া নবীরে শিক্ষা দিয়ে দিছে। আর তারা কয় কয় দেয়ালের ওই পারে কি আছে নবী এটা জানে না। কই নবী যে এলেম জানে, এই এলেম তো পাগলেও জানে, চারি ভাইয়া জানোয়ারেও জানে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ মেশকাত শরীফ কিতাবুল ইলম আমার নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়েই জমিনে এসেছি। এই কারণেই তো নবী দুনিয়ায় কারো কাছে পড়ে নাই। না পড়ার কারণে মোল্লা ফতুয়া দেয় নবী আলিফ কোনটা চিনত না, বা কোনটা চিনত না। নবী ইগনোরেন্স ছিল, নবী নিরক্ষর ছিল, মূর্খ অজ্ঞ ছিল। কিও উস্তাদরে এই কথা বললে, স্বয়ং রহমাতুল্লিল আলামিনকে এই কথা বললে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? নবী কয় আমি শিক্ষক হয়েছি, আমার তো পড়ার দরকার নাই। ঠিক নিও, কারণ আমারে পড়াইছে কে? আমি নবীর শিক্ষক কে? স্বয়ং আল্লাহ নবীর শিক্ষক। কি শিখাইছে? বুখারী শরীফ খোলেন, একটা অধ্যায় আছে, এটার নাম হলো কিতাবু বাদইল খালক। এই অধ্যায়ের মধ্যে হযরত তারেক বিন শিহাব তাবি, উনি বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আন তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু উমর ইয়াকুলু ক্বামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদইল খালক হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া। তিনি বলছেন, হযরত ওমর ফারুক বলতেছেন, নবীজি ফজরের নামাজ পড়াইয়া মিম্বরে দাঁড়াইয়া আল্লাহ কি কি বানাইছে বলতে লাগলো। বলতে বলতে যোহরের টাইম হয়ে গেছে, নামাজ শেষে আবার বলতে লাগলো। বলতে বলতে কিয়ামত পর্যন্ত যা হবে, কি হবে না হবে, নবীজি মিম্বরে দাঁড়াইয়া সব বইলা দিছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের কায়েমের পর কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, নবীজির মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া তাদের নাম ঠিকানা পর্যন্ত বইলা দিছে। তাইলে কে জান্নাতি কে জাহান্নামী নবী জানেনি। নবীর মহব্বত আছে, প্রেম আছে, আল্লাহর কসম আমি প্রমাণ দেখেছি। আবেদ শাহ হুজুরের মুরিদ রংপুরে, শাহপুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির হুজুর মুরিদ কুমিল্লাতে, আকবর আলী রেজভী সাহেব হুজুরের মুরিদ কুমিল্লাতে, হবিগঞ্জে, আরো অনেক আমি দেখেছি। আমাদের দরবারের মুরিদ নবীগঞ্জে আমি দেখেছি। মূর্খ মানুষ মারা গেছে 1 বছর 1.5 বছর 12 বছর পরে লাশ উঠাইছে, আরে লাশ পচবে দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত মাটি পূরণ করতে পারে নাই। আর নবীর দুশমন বাইতুল মুকাররমের খতিব আমার মনে আছে। বাইতুল মুকাররমের খতিব 4 দলীয় ঐক্য জোটের সময় ওই নবীর দুশমন বাইতুল মুকাররমের খতিব ছিল, মারা গেছে। জানাজা পড়বে, লাশের পচা গন্ধে কাছে আসতে পারে নাই মানুষ, এখনো কবর দেয় নাই, পচা গন্ধ ছুটে গেছে। বিশ্ব বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের খতিব, এত বড় মৌলভী সাহেব, জমিনে থাকতেই লাশ পয়সা যায়, আর মুরুক্ষ কবরে চলে গেছে। 12 বছর পরেও লাশ আগের চেয়ে আরো নূরে ঝলমল করে। কেন? আল্লাহ বলে নবীর মহব্বত নাই। তোরে দুনিয়ার মানুষ আলেম বললেও আমি আল্লাহর কাছে তুই মূর্খ, কারণ আল্লাহ যে চিনে, নবী যে চিনে, সেই হলো প্রকৃত আলেম। বলেন ঠিক কিনা?
কোরআন পড়লি, তফসির পড়লি, হাদিস পড়লি, নবী চিনস নাই। আল্লাহ কয়, নবী কয় তুই মূর্খ। হাদিস আছে, আমার কাছে হাদিস নাই এরকম না, হাদিস আছে। আবু জেহেল নাম শুনছেন? আবু জেহেল নাম শুনছেন নি? বলেন তো আবু জেহেলের আসল নাম কি? হ্যাঁ, আরো জোরে বলেন। এটাও ভুল। আমর বিন এই আবুল হেকাম না। আবু জেহেলের মূল নাম হইল ওমর বিন হেশাম। নবীজি দোয়া করছে, আল্লাহ দুইজনকে তুমি ইসলামের জন্য যে কোনো একজন কবুল করো, একজন ওমর বিন খাত্তাব আর একজন আমর বিন হেশাম। এই আবু জেহেলের আসল নাম ওমর বিন হেশাম। বেশি শিক্ষিত জ্ঞানী গুণী হওয়ার কারণে মক্কার মানুষ তার উপাধি দিছে, টাইটেল দিছে আবুল হেকাম। আবুল হেকাম মানে কি জানেননি? আমাদের দেশে বড় বড় শিক্ষিত যারা তাদেরকে বুদ্ধিজীবী কয়। বুদ্ধিজীবী কয় না? বড় জ্ঞানী হইলে ঠিক ওই আবুল হেকাম জ্ঞানীর বাবা। আবুল হেকাম অর্থ হইল বুদ্ধিজীবী। আমার নবী যখন দুনিয়ায় আত্মপ্রকাশ করছে, নবুয়ত নবী প্রকাশ করছে, মনে রাখবেন নবীজি 40 বছরের নবী হয় নাই, নবীজি নবুয়ত প্রকাশ করছে। তাইলে নবী হয়েছে কোন দিন? মোল্লারা ওয়াজ করে কয় 40 বছর বয়সে নবী হয়েছে। কাফের ঈমান চলে যাবে। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছে। মেশকাত শরীফ 513 পৃষ্ঠা খোলো। আমার নবী কয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। I was prophet when Adam alayhis salam mixer within water and clay. নবী কয়, যখন আদম নবী মাটি আর পানির সাথে মিশ্রিত, আদম নবীও বানায় নাই, আমি তখনও ছিলাম, তো ছিলাম, আমার নবুয়তিও তখন ছিল। নবী যখন নবুয়তি প্রকাশ করলো, নবীজি কয়, চাচা আপনি আমার কথা মানেন, আমাকে মানেন। মনে রাখবেন আবু জেহেল কিন্তু আল্লাহ মানত। আবু জেহেল সহ মুশরিকরা আল্লাহ মানত। নবীজি যখন বলছে যে আমাকে মানো, এত বড় বুদ্ধিজীবী মক্কার মানুষ তারে কয় জ্ঞানীর বাবা। নবী বারবার কইতেছে আমারে মানো, মানে না, মানে না। নবীজি আবু জেহেল নবীর পরীক্ষা করার জন্য হাতের মুষ্টির ভিতরে পাথর আইনা কয়, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, বলছে মুহাম্মদ আমার হাতের মুঠের ভিতরে কি আছে বলতে পারলে আমি ওয়াদা দিছি মুসলমান হয়ে যাবো। নবী কয়, আমি বলতাম না, হাতের মুঠের ভিতরে যেটা আছে হেডে কইয়া দিত। আবু জেহেল কইটা তো আরো বালা। ঠিক আছে, কইয়া দেখ। নবীজির কণ্ঠ মোবারকের আওয়াজ শোনার সাথে সাথে পাথরের জবান খুলে গেছে। পাথর কয়, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল কয়, ওমা গো মা, পাথরের কথা কও তুমি, কত বড় জাদুঘর। জোরে কর নাউজুবিল্লাহ। একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। যেডে ভাস করে আবু জেহেলে, মানে কুত্তার ল্যাংজা, আসলে বাস্তব কথা। যতই ঘি তেল মালিশ করেন কামাইবো, যতই সুঙ্গার বিত্রি ডুয়ান কামাইবো। ওই আবু জেহেলের স্বভাব এখনো কিন্তু রইয়া গেছে চক্কা টুই গমই দিয়ে। এত দলিল দেই, হারামও কামায় না। কথা কোন ঠিক নেই? আরে আমরা কোরআন হাদিসের দলিল না, তারা লিডার, তাদের বাপের কিতাব থেকেও দলিল দেই, তবু ওই ল্যাংজার মতন সোজা হয় না। কথা কোন ঠিক নেই? এত পরীক্ষা করলো, এত কিছু করলো, অবশেষে এই মক্কার কাফের সহ আবু জেহেল আইসা অবশেষে কয়, আচ্ছা শেষ পরীক্ষা কি? কয় শেষ পরীক্ষা কি? পরীক্ষা কয়, যদি আসমানের চাঁদ 2 টুকরা করতে পারো, আজকে ওয়াদা দিলাম মুসলমান আমরা সবাই হয়ে যাবো। নবী কয়, সত্য? কয়, হ্যাঁ ওয়াদা দিলাম। কয়ের আগে তো বহুবার ওয়াদা দিয়ে আবার আপনার খুঁজে পাওয়া যায় না। কয়, এই শেষবারের মতন ওয়াদা। কারণ আবু জেহেলের চিন্তা, যত বড় জাদুঘর দুনিয়ার বাইরে কাজ করবে না, আসমানও কাজ করতো না। তো এখন আবু জেহেল তো নবীর জাদুঘর হিসেবে চিনে, কোনা নাউজুবিল্লাহ। তাইলে চাঁদ যদি 2 টুকরা করতে পারে, তাইলে তো এটা জাদুঘরও কামিত না, জাদুঘর না। তো আবু জেহেল কইছে, ঠিক আছে মানমু, চাঁদ 2 টুকরা করলে। আমার নবী কামলিওয়ালা, ঠোঁট মোবারক নারে না, শুধু আঙ্গুল মোবারকটা উপরের দিকে উঠাইয়া ইশারা করার সাথে সাথে 4টা 2 টুকরা হইয়া গেছে। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ।
রসুল ওরা তোমায় না চিনিলে, বাতিলেরা না চিনিলে, ও হাবিরা না চিনিলে, তাবলিগেরা না চিনিলে, কাটিওয়ালা না চিনিলে, তোমার কি আসে যায়? বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়? সারাটি জাহান গো নবী তোমারই চরণে লুটায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব যিনি সুরমার কায়নাত রহমাতুল লিল আলামিনের শান আমার আল্লাহর দরবারে কত মহান, ওই নবী কামলিওয়ালা নূর নবী হাজর নাজর রহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেনেওয়ালা দয়াল নবীজি আমার নূর নবী কামলিওয়ালা, আমি আমনে চিনব দূরের কথা, নবীজির সাহাবীরা তো নবীজির গোলামি করছে। কি করছে না? আবু বকর নবীজিরে ওযু করার জন্য ওযুর পানি ঢাইলা দিছে না? নবীজির সাথে মক্কায় মদিনায় তায়েফে বদরে হুনাইনে সাহাবীরা সাথে ছিল নি? তো এখন আমি যদি হুজুরের সাথে থাকি, আমি কি হুজুরে দেখি না? দেখছিনি, চিনছিনি, দেখছিও চিনছিও। এই কথাটা কইয়া ইনশাআল্লাহ ওই প্রেমের কথার মধ্যে যাব। নবী রহমাতুল লিল আলামিন বলতেছে আমার জুব্বা মোবারক ইয়ামেনে একটা পাগল আছে, পাগলের কাছে দিবা।